জঙ্গলের পাশে একটা পুরোনো ফার্ম হাউস যেখানে চার বন্ধু রাফি, সামি, তামিম আর অভি ঢাকা থেকে এসেছে অভির বার্থডে সেলিব্রেট করতে। ফার্ম হাউসটার ছায়ায় ঢেকে থাকা এক নিঃসঙ্গ বাড়ি, চারপাশে শুধু গাছ আর গাছ। জায়গাটা তাদের এক পরিচিত লোক বুকিং করে দিয়েছে। তারা সেখানে পৌঁছানোর পর দেখতে পায় 17-18 বছর বয়সের একটা ছেলে সেখানে দায়িত্বে আছে। ছেলেটির আচার আচরণ প্রথম থেকে একটু সন্দেহজনক। সেই ছেলেটি তাদের বলে তার বাসা নাকি এখান থেকে একটু দূরে, যদি তাকে কোনো প্রয়োজন হয় তাকে যেন কল দেওয়া হয়। তবে যাওয়ার আগে সেই ছেলেটি একটা অদ্ভুত কথা বলে। সেই ছেলেটি বলে এখানে নাকি রাতে একটা মেয়ে কান্না করে, যদি তারা এই কান্নার শব্দ শুনতে পায় তাহলে যেন তারা বাইরে নেমে আসে। তবে তারা এই কথা শুনে মনে করে সেই ছেলেটা তাদের সাথে মজা করছে। তারা সন্ধ্যার পর থেকেই গান বাজনা বাজিয়ে অভির জন্মদিন সেলিব্রেট করতে থাকে। হঠাৎ রাত 2টা বিদ্যুৎ চলে যায়, চারদিকে একটা নিস্তব্ধতা। তারপর এক নারীর করুণ কান্না ভেসে আসে, সবাই থমকে যায়। স্বামী ফিসফিসিয়ে বলে তাদের সাথে হয়তো কেউ প্রাণ করছে। তামিম বলে তাহলে চল দেখে আসি। দুইজন বাইরে যায়, 1 মিনিট 2 মিনিট। হঠাৎ তাদের একটা চিৎকার শুনতে পাওয়া যায়। হঠাৎ তারা চিৎকার করে ওঠে। এদিকে রাফি আর অভি শব্দ শুনে দৌড়ে দরজা খুলে বাইরে যায়। তারা শুধু দেখে মাটিতে ভেজা পায়ের ছাপ আর একটা সাদা কাপড় পরে আছে। কাপড়টির উপর রক্তের ছিটা লেগে আছে। দুজনের মুখ পাথরের মতো শক্ত হয়ে যায়। চোখে আবার শুরু হয়। এবার যেন খুব কাছ থেকে আসে। অভি জানালার দিকে তাকায়। একটা সাদা পোশাক পরা নারী বাগানে দাঁড়িয়ে, মুখটা ঝাপসা, চোখের জায়গাটা গভীর কালো কল। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। রফি আর রবি একে অপরের দিকে তাকায়, চোখে প্রশ্ন, ভয়, তাদের কি হলো? তারা কোথায় গেল?